হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি কয়েকটা রেসিপি একসাথে রান্না করব। আমি রান্না করব থাই ফ্রাইড রাইস, সাথে থাকবে মিক্সড ভেজিটেবলস, প্রন ফ্রাই আর চিলি চিকেন। আজকে আমি বাচ্চাদের কথা মাথায় রেখে রান্নাটা করছি, কারণ বাচ্চারা এই খাবারগুলো অনেক পছন্দ করে। তাহলে চলুন দেখে নিই আমি এটা কিভাবে রান্না করছি। আশা করি আপনাদের সবার ভালো লাগবে। ফ্রাইড রাইসের ভাতটা রান্না করার জন্য আধা কেজি চাল নিয়ে নিয়েছি, আর চালটাকে আমি ভালো করে ধুয়ে 1 ঘন্টা ভিজিয়ে এখন ফ্রাইড রাইসের জন্য ভাতটাকে বসিয়ে দিয়েছি। আর ভাতের মধ্যে আমি 1 চামচ তেল আর হালকা একটু লবণ দিয়ে নিয়েছি। ভাতটা রান্নার পরে যেন ভাতটা ঝরঝরে হয়, এখন ভাতটাকে রান্না করে নিব। তারপরে দেখিয়ে দিচ্ছি ভাতটা কি অবস্থায় চুলা থেকে নামাতে হবে। ভাতটা এখন হয়ে গেছে। ভাতটা যখন এরকমভাবে ফুটে উঠবে, ঠিক সেই মুহূর্তেই আমি ভাতটাকে নামিয়ে নিব। আমি দেখিয়ে দিচ্ছি ভাতটা কি অবস্থায় নামাতে হবে। ভাতটা যখন একটু চাল চালের মতো থাকবে, তখনই ভাতটাকে নামিয়ে ছেঁকে নিতে হবে। ভাতটাকে নামিয়ে আমি ছেঁকে দেখিয়ে দিচ্ছি। ভাতটাকে আমি নামিয়ে ছেঁকে নিয়েছি। এখন আমি একটা ফ্রাইং প্যান বসিয়ে গরম করে নিয়েছি। এটার মধ্যে আমি সামান্য পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। এখন এখানে ফ্রাইড রাইসের জন্য 2টা ডিম নিয়ে নিয়েছি। ডিমটার মধ্যে আমি সামান্য পরিমাণ লবণ আর গোলমরিচের গুঁড়া দিয়ে ডিমটাকে ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। এখন আমি যে তেলটা গরম করেছি, তেলটার মধ্যে ডিমটা আমি ফ্রাই করে নিয়েছি। এখন আমি আস্তে আস্তে যে সবজিগুলো নিয়েছি ফ্রাইড রাইসের জন্য, ওগুলো হালকা করে প্রথমে একটু তেল আর একটু বাটার দিয়ে এগুলোকে ভেজে নিব। প্রথমে আমি রসুন কুচি 1 চামচের মতো দিয়ে দিচ্ছি। আদা কুচি 1 চামচের মতো দিয়ে এটাকে একটু ভেজে নিচ্ছি 3-4 মিনিটের মতো। রসুন আর আদা কুচির কাঁচা গন্ধটা যখন চলে যাবে, তখন এটার মধ্যে আমি একটু পেঁয়াজ কুচি দিয়ে নিচ্ছি।
এখন এগুলোকে 2-1 মিনিটের জন্য একটু ভেজে নিচ্ছি। আমি এখানে কোনো লবণ দিচ্ছি না। এগুলোকে প্রায় 2 মিনিটের মতো ভেজে নিয়ে এখন যে সবজিটা আমি রেখেছি, গাজর, বাঁধাকপি আর ক্যাপসিকাম, এগুলোকে এক এক করে দিয়ে দিব। এখানে আমি একটা চিকেন কিউব দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে চিকেন কিউবটা নাও দিতে পারেন। আমি এখানে যে সবজিগুলো রেখেছি এগুলো দিয়ে দিচ্ছি। আর চুলাটাকে আমি হাই হিটে দিয়ে রান্না করে নিচ্ছি। সবজিগুলো 3 মিনিটের মতো একটু রান্না করে নিচ্ছি। সবজিটা প্রায় হয়ে গেছে। এখন আমি যে ক্যাপসিকামটা নিয়ে নিয়েছি ওই ক্যাপসিকামটা এটার মধ্যে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে অন্য সবজিও অ্যাড করে নিতে পারেন। আর আমি দিয়ে দিচ্ছি কয়েকটা মরিচ। ফ্রাইড রাইস রান্না করার সময় খেয়াল রাখতে হবে যেন সবজিটা বেশি সেদ্ধ না হয়ে যায়। এখানে কিছু পেঁয়াজ পাতা কুচি করে নিয়েছি, এটাকেও দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে অন্য সবজিও অ্যাড করে নিতে পারেন। আর চাইলে এখান থেকে কোনো সবজি বাদও দিতে পারেন। নিচের জলটা শুকিয়ে যাওয়ার আগ পর্যন্ত আমি আর 1-2 মিনিট এটাকে একটু হালকাভাবে ভেজে নিচ্ছি সবজিগুলোকে। যে ডিমটা ভেজে নিয়েছিলাম ওই ডিমটা দিয়ে দিচ্ছি। আমি এখানে এখন পর্যন্ত কোনো লবণ ইউজ করিনি, কারণ আমি যে চিকেন কিউবটা দিয়েছি এটার মধ্যে অনেক লবণ থাকে, তাই আমি এখানে কোনো লবণ দিইনি। ভাতটাকে দিয়ে দিচ্ছি। আর ভাতটা কেমন ঝরঝরে হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন। ভাতটাকে আমি উপরে দিয়ে দিচ্ছি। এখন হালকাভাবে ভাতটাকে সবজির সাথে মিশিয়ে দিতে হবে। এটা প্রায় রান্না হয়ে গেছে। আমি আর 2-1 মিনিট এটাকে চুলায় রেখে তো নামিয়ে নিব। ফ্রাইড রাইসটা হয়ে গেছে। এখন আমি এটার মধ্যে 1 চামচের মতো ডার্ক সয়া সস দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি একটু লেবুর রস।
এখন এটাকে সবগুলোর সাথে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। সয়া সসটা দেওয়ার পর 3 মিনিটের মতো চুলাটাকে বাড়িয়ে এটাকে মিশিয়ে রান্না করে নিতে হবে। আর এখন এটাকে দেখে নিতে হবে যে সব কিছু ঠিক আছে নাকি, তারপর এটা নামিয়ে নিতে হবে। আমি এখন এটাকে নামিয়ে নিচ্ছি। এটা লবণ আর সব কিছুই ঠিক আছে। এখন এটাকে নামিয়ে আমি অন্য রান্না দেখিয়ে দিচ্ছি। মিক্সড ভেজিটেবলস বানানোর জন্য প্রথমে আমি এখানে চিকেনটাকে সেদ্ধ করে নিয়েছি। কয়েক পিস রসুন, আদা আর একটু লবণ দিয়ে প্রায় 10 মিনিটের মতো চিকেনটাকে সেদ্ধ করে নিয়েছি। আর এখানে আমি গাজর আর পেঁপে নিয়েছি। গাজরটাকে আমি একটু সেদ্ধ করে নিয়েছি 2 মিনিটের মতো লবণ দিয়ে। আর পেঁপেটা ডিপ ফ্রিজে ছিল, তাই আমি এটা সেদ্ধ করিনি। এখন আমি একটা ফ্রাইং প্যান গরম করে এখন এটাকে একটু 1 চামচের মতো তেল দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি একটু বাটার। এখন এটাকে হালকা একটু গরম করে নিয়ে এটার মধ্যে 1 চামচের মতো আদা আর রসুন কুচি একসাথে দিয়ে দিচ্ছি। আর এই আদা রসুন কুচিটা সবজির পরিমাণ বুঝে দিয়ে নিতে হবে। এখন এটা 1 মিনিট 2 মিনিটের মতো একটু ভেজে নিয়ে কাঁচা গন্ধটা বের হয়ে গেলে এখানে যে পেঁয়াজ কুচিগুলো একটু বড় করে ভেজিটেবলসের জন্য কেটে নিয়েছি এটাকে দিয়ে দিব। পেঁয়াজগুলোকেও প্রায় 2 মিনিটের মতো চুলাটাকে বাড়িয়ে ভেজে নিতে হবে। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এখন যে মাংসটা আমি সেদ্ধ করে নিয়েছি প্রথমে মাংসটাকে দিয়ে দিচ্ছি। আর আমি 2-3টে কাঁচামরিচ, ফালি করা কাঁচামরিচ দিয়ে এগুলোকে আবারও একটু ভেজে নিচ্ছি। এখন আমি এটার মধ্যে একটু গোলমরিচের গুঁড়া দিয়ে দিব পরিমাণ মতো। আর এখানেও আমি একটা চিকেন কিউব দিয়ে দিচ্ছি। এখন এগুলোকে মাংসের সাথে একটু মিশিয়ে 2-3 মিনিটের মতো চুলাটাকে বাড়িয়ে
রান্না করে নিব। এগুলো প্রায় হয়ে এসছে। এখন আমি যে ভেজিটেবলসটা রেখেছি পেঁপে আর গাজর, এগুলোকেও দিয়ে দিচ্ছি। পেঁপেটা যদি ফ্রেশ পেঁপে হয় তাহলে পেঁপেটাকেও 2 মিনিটের মতো সেদ্ধ করে নিতে হবে লবণ দিয়ে। এগুলোকে 2 মিনিটের মতো ভেজে আমি চিকেনটা সেদ্ধ করে যে জলটা নিয়েছিল ওই জলটা নিয়েছি। ওই জলটা দিয়ে আমি রান্নাটা করে নেব। এগুলো 2 মিনিটের মতো চুলার হিটটা বাড়িয়ে হাই হিটে রেখে রান্না করে নিয়েছি। এখন আমি চিকেন স্টকটা দিয়ে দিচ্ছি, আর এটা পরিমাণ মতো দিতে হবে। ঝোলটা ফুটে উঠলে আমি এখানে 3 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে একটু জল নিয়ে কর্নফ্লাওয়ারটা গুলিয়ে রেখেছি। এটা যখন ফুটে উঠবে তখন এটা আমি দিয়ে, ঝোলটা প্রায় ফুটে উঠেছে। এখন যে কর্নফ্লাওয়ারটা আমি গুলে রেখেছি এটা ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি। এখন এটাকে ভালোভাবে মিশিয়ে দিতে হবে। কর্নফ্লাওয়ারটা দেওয়ার 1-2 মিনিট পরে এটাকে ভালোভাবে মিশিয়ে সব কিছু দেখে নামিয়ে ফেলতে হবে। আর এখন এটার মধ্যে আমি সামান্য পরিমাণ একটু চিনি দিয়ে দিচ্ছি। এটা চাইলে আপনারা নাও দিতে পারেন। এটার মধ্যে সব কিছু ঠিক আছে। এখন আমি ভেজিটেবলসটাকে নামিয়ে নিচ্ছি। এবার আমি মিক্সড ভেজিটেবলসটাও রান্না করে নিয়েছি, আর আপনারা সবটা রান্না দেখেছেন। আশা করি আপনাদের আমার রান্নাটা পছন্দ হয়েছে। চিলি চিকেন বানানোর জন্য প্রথমে এখানে আমি চিকেনটাকে এরকমভাবে একটু লম্বা করে কেটে নিয়েছি। এগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি এটার মধ্যে 1 চামচের মতো একটু লবণ দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ মরিচের গুঁড়া। এখানে সাদা গোলমরিচের গুঁড়াটা দিচ্ছি সামান্য পরিমাণ। এখানে দিচ্ছি আদার গুঁড়া, আপনারা আদা বাটাও ইউজ করতে পারেন। এখানে দিচ্ছি রসুনের গুঁড়া, আর দিচ্ছি সয়া সস প্রায় 1 চামচের মতো। এখন এটাকে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এটা মিশিয়ে আমি আধ ঘন্টার জন্য রেখে দিব। তারপর এটাকে আমি ফ্রাই করে নিব।
আমি মশলাগুলোর সাথে চিকেনটাকে ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর এটাকে রেখে দিচ্ছি আধ ঘন্টার জন্য। আর অন্য পাশে আমি চিলি চিকেনের জন্য চিলি চিকেন সসটাকে বানিয়ে নিচ্ছি। চিকেন চিলি সসটা বানানোর জন্য এখানে আমি 1 টেবিল চামচের মতো টমেটো সস নিয়ে নিয়েছি। আর এই টমেটো সসের সাথে আমি অ্যাড করছি সুইট চিলি সস। এটা পরিমাণ মতো নিয়ে নিতে হবে। আমি ডেসক্রিপশন বক্সে সবগুলো পরিমাণ লিখে দিব। আর এখানে নিয়ে নিচ্ছি আমি পরিমাণ মতো মরিচের গুঁড়া, 1 টেবিল চামচের মতো ডার্ক সয়া সস, এখানে নিয়ে নিচ্ছি আধা টেবিল চামচের মতো মধু, এখন এখানে আমি চিকেন স্টকটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। আর দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার 1 চামচের মতো। এখন এটাকে ভালোভাবে মিশিয়ে এটা আমি একপাশে রেখে দিচ্ছি। আর যে চিকেনগুলো ম্যারিনেট করে রেখেছি, এখন চিকেনগুলোকে আমি ভেজে তারপর চিলি চিকেনটা রান্না করে নিব। এটা মেশানো হয়ে গেছে, এখন এটাকে আমি রেখে দিচ্ছি। এখন আমি চিলি চিকেনটা রান্না করব। প্রথমে আমি তেল গরম করে নিচ্ছি, পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। মাংসটা 30 মিনিটের মতো হয়ে গেছে ম্যারিনেট করার পর। এখন আমি মাংসটাতে একটা ডিম আর অল্প একটু লেবুর রস দিয়ে এটা মাংসটার সাথে একটু মাখিয়ে নিচ্ছি। আর দিয়ে দিচ্ছি এখানে 1 চামচ কর্নফ্লাওয়ার। আপনারা চাইলে অল্প একটু বেকিং পাউডারও ইউজ করতে পারেন। আমি বেকিং পাউডারটা দিচ্ছি না। এখন এগুলোকে ভালোভাবে মিশিয়ে এগুলো ফ্রাই করে নিব। ভালোভাবে মিশানো হয়ে গেছে। এখন এগুলোকে আমি আরেক পাশে তেল গরম করে নিয়েছি। তেলটা প্রায় গরম হয়ে এসছে। এখন আমি চিকেনগুলোকে ফ্রাই করে নিচ্ছি। চিকেনগুলো কড়াইতে দিয়ে এগুলোকে আলাদা করে দিতে হবে, যেন একটার সাথে একটা লেগে না যায়। এখন এগুলোকে আমি ভালোভাবে চুলাটাকে মিডিয়াম হিটে রেখে ফ্রাই করে নিচ্ছি। চিকেনগুলো প্রায় ভাজা হয়ে গেছে। আর এই অবস্থায় আমি এখন চিকেনগুলোকে নামিয়ে নিব।
এখন চিকেনগুলো নামিয়ে আমি চিলি চিকেনটা বানিয়ে নিয়েছি। চিকেনগুলোকে আমি নামিয়ে নিয়েছি, আর এগুলো এখন এমনিতেও খাওয়া যাবে। আপনারা দেখতে পাচ্ছেন চিকেনগুলো কেমন ভাজা হয়েছে। তেলটা গরম হয়ে গেছে। এখন আমি প্রথমে পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা হালকা একটু ভাজা হয়ে আসলে তার মধ্যে আমি যে ক্যাপসিকাম কেটে রেখেছি ক্যাপসিকামগুলো দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি এখানে কুচি করে রাখা মরিচ। এখন এগুলোকে আমি একটু ভেজে নিচ্ছি। এগুলোর মধ্যে এখন আমি একটু গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো দিতে হবে। আমি এখানে লবণ ব্যবহার করছি না। এগুলো একটু 2-3 মিনিট হালকা ভাজা হয়ে আসলে আমি যে সসটা বানিয়ে রেখেছিলাম এই সসটা দিয়ে দিব। এটা প্রায় ভাজা হয়ে গেছে। এখন আমি চিলি চিকেনের জন্য যে সসটাকে বানিয়ে নিয়েছি সসটা এটার মধ্যে দিয়ে দিব। আমি সসটা বানিয়ে নিয়েছিলাম, সসটাকে এখন দিয়ে দিচ্ছি। চুলাটাকে আমি হাই হিটে রেখে এটা রান্না করে নিচ্ছি, আর যে চিকেনটা নিয়েছি ভেজে চিকেনটাকেও একসাথে দিয়ে দিয়েছি। এখন এটাকে সবগুলোর সাথে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। আর একটু সস বাকি ছিল, আমি এটাকেও দিয়ে ভালোভাবে মিশিয়ে এটা রান্না করে নিচ্ছি। এই পর্যায়ে দেখে নিতে হবে সব কিছু ঠিক আছে নাকি। এটার সব কিছুই ঠিক আছে। এখন এটাকে আমি নামিয়ে তারপর প্রন ফ্রাই করে নিচ্ছি।
এটাকে নামিয়ে নিচ্ছি। চিলি চিকেনটাকে আমি নামিয়ে নিয়েছি আর আপনারা দেখতে পাচ্ছেন এটা কেমন হয়েছে। এখন আমি প্রন ফ্রাইটা করে নিব। এখন আমি চিংড়ির ফ্রাইটা করে নিব। আর চিংড়ি ফ্রাই করার জন্য এখানে আমি কিছু চিংড়ি মাছ ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। চিংড়ি মাছটা প্রথমে আমি মাথাটা ফেলে তারপর উপরের কভারটা অর্ধেক ফেলে দিয়েছি। আমি নিচের দাগের উপরের জায়গাটা পর্যন্ত ফেলে দিয়েছি আর একটু রেখেছি। আর এখানে আমি এই জায়গাটা কেটে এখান থেকে ময়লাটা ফেলে দিয়েছি। এভাবে সবগুলো মাছ আমি ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। এখন এগুলোকে আমি একটু গোলমরিচের গুঁড়া, সামান্য লবণ, পরিমাণ মতো আর একটু লেবুর রস দিয়ে মাছটাকে মাখিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এখানে মরিচের গুঁড়াটাও ব্যবহার করতে পারেন। আর এটা মাখিয়ে কিছুক্ষণ রেখেও দিতে পারেন। আমি এখনই এটা ফ্রাই করে নিব, তাই আমি রেখে দিচ্ছি না। আমি এটা মাখিয়ে নিলাম। আর অন্য পাশে আমি এখন তেল গরম করে নিব। চিংড়িটাকে কোট করানোর জন্য এখানে আমি 2টা ডিম নিয়ে নিয়েছি। এখন এই ডিমটার মধ্যে আমি একটু গোলমরিচের গুঁড়া আর হালকা একটু লবণ দিয়ে এটা মিশিয়ে নিচ্ছি। আর আমি এখানে নিয়ে নিয়েছি এখানে ব্রেড ক্রাম্ব আর ময়দা নিয়ে নিয়েছি। এখন এখানে আমি তেল গরম করে নিয়েছি। তেল গরম করা হয়ে গেছে। এখন আমি চিংড়িগুলোকে ভেজে নিব। প্রথমে আমি একটা চিংড়ি নিয়ে চিংড়িটাকে আমি একটু ময়দায় মিশিয়ে নিচ্ছি। প্রথমে আমি একটা চিংড়ি নিয়ে চিংড়িটাকে ময়দার মধ্যে ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন আমি এটাকে ডিমের মধ্যে একটু মিশিয়ে তারপর এটাকে ব্রেড ক্রাম্বের মধ্যে দিয়ে দিলাম। আর এটাকে আমি ভালো করে ব্রেড ক্রাম্ব দিয়ে কোট করে নিলাম। এখন আমি এটা যে তেলটা গরম হয়েছে তার মধ্যে দিয়ে দিব। এভাবে সবগুলো মাছ আমি ফ্রাই করে নিব। প্রথমে আমি চিংড়ি মাছটা ময়দার মিশ্রণে একটু মাখিয়ে নিচ্ছি। তারপর যে ডিমটা রেখেছি এই ডিমটার মধ্যে একটু মিশিয়ে তারপর এখানে যে ব্রেড ক্রাম্বটা আছে এটার মধ্যে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন আমি এটাকে ভেজে নিচ্ছি। এভাবে আমি সবগুলো মাছ এক এক করে
ভেজে নিব। আর চিংড়ি মাছটা ফ্রাই করার সময় এটাকে চুলার আঁচটা খুব কমিয়ে দিতে হবে যেন পুড়ে না যায়। আর এটা খুব তাড়াতাড়ি ফ্রাই হয়ে যায়, তাই এটা এক পাশ হয়ে গেলে আরেক পাশ উল্টে এটাকে ভেজে নিতে হবে। এভাবে আমি সবগুলো মাছ ফ্রাই করে নিচ্ছি, তারপর দেখিয়ে দিচ্ছি। চিংড়ির ফ্রাইগুলো ফ্রাই হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন এগুলো ব্রাউন কালার হয়ে গেছে। এখন আমি এগুলোকে চুলা থেকে নামিয়ে নিব। এগুলো আর ভাজতে হবে না, এগুলোকে আমি নামিয়ে নিচ্ছি। আর এখন সবগুলো আমি একসাথে যা রান্না করেছি সবগুলোই পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। এবার আমার প্রন ফ্রাই করাটাও শেষ হয়ে গেছে আর আমি এটাকে নামিয়ে নিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন এটা কেমন হয়েছে। এটা শুধু শুধু খেতে বাচ্চারা অনেক পছন্দ করে আর এটা খুব সহজেও বানানো যায়। আশা করি আমার রান্নাগুলো আপনাদের ভালো লেগেছে। তাহলে আমি এখন পরিবেশন করে নিচ্ছি। সব রান্নাগুলো শেষে এখন আমি একটা পুডিং বানাবো। আর পুডিংটা বানানোর জন্য প্রথমে আমি এখানে দুধ নিয়েছি আর দুধটাকে গরম বসিয়ে দিয়েছি। দুধটা গরম হয়ে আসলে এটাকে আমি পুরোপুরি ঠান্ডা করে তারপর পুডিংটা বানাবো। তাহলে আমি দুধটা ঠান্ডা করে দেখিয়ে দিচ্ছি কিভাবে আমি পুডিংটা বানাবো। দুধটা ভালোভাবে জাল হয়ে গেছে আর আপনারা দেখতে পাচ্ছেন দুধটা অনেকটাই ঘন হয়ে এসছে। আমি আরেকটু জাল করে নিচ্ছি। পুডিংয়ের জন্য দুধ যতটা ঘন হবে পুডিংটা ততই ভালো হবে, তাই এটাকে আমি আরেকটু জাল করে এটাকে নামিয়ে নিব। দুধটাকে দেখতে পাচ্ছেন এখন অনেকটাই ঘন হয়ে এসছে দুধটা। এখন এটাকে নামিয়ে আমি একপাশে রেখে পুডিংয়ের জন্য যে ক্যারামেলটা দরকার ওইটাকে বানিয়ে নিচ্ছি। চুলাটাকে আমি অফ করে দিচ্ছি আর এটা নামিয়ে নিচ্ছি। ক্যারামেলটা বানানোর জন্য এখানে আমি একটা প্যান বসিয়ে নিয়েছি। এখন আমি এখানে 1/3 কাপের মতো চিনি নিয়েছি আর চিনিটাকে দিয়ে দিচ্ছি। আমি এখানে ব্রাউন সুগারটা ইউজ করছি, আপনারা চাইলে যে কোনো সুগার ইউজ করতে পারেন। আর আমি দিয়ে দিব এটার মধ্যে 2 টেবিল চামচের মতো একটু জল। এখন এটাকে ভালোভাবে নাড়তে হবে আর চুলাটাকে আমি বাড়িয়ে এটা করে নিচ্ছি।
এটা যেন নিচে লেগে না যায় তার জন্য এটাকে বারবার নেড়ে দিতে হবে। এটা প্রায় হয়ে গেছে। এটা যখন একটু এরকম উপরে জল থাকবে তখনই এটাকে নামিয়ে নিতে হবে, না হয় ঠান্ডা হলে এটা আরো শক্ত হয়ে যাবে। এখন এটাকে আমি এই অবস্থায় নামিয়ে যে পাত্রে আমি পুডিংটা বানাবো ওই পাত্রে ঢেলে নিব। ক্যারামেলটা হয়ে গেছে, আমি এটাকে চুলা বন্ধ করে নামিয়ে দেখিয়ে দিচ্ছি। আমি এই বাটিটা এরকম টাইপের একটা বাটি নিয়ে নিয়েছি পুডিং বানানোর জন্য। আমি এখন এই চিনির ক্যারামেলটা এই বাটিটাতে ঢেলে দিচ্ছি। আর এটাকে চারদিকে একটু ঘুরিয়ে এবার এটা একপাশে রেখে আমি পুডিংটা বানানোর জন্য সবকিছু রেডি করে নিচ্ছি। পুডিংটা বানানোর জন্য এখানে 2টা ডিম নিয়ে নিয়েছি। আমি আধা লিটারের মতো দুধ নিয়ে নিয়েছি আর দুধটাকে ঘনিয়ে আমি 1 কাপের মতো করে নিয়েছি। এখন আমি ডিমটাকে 2টা ডিম ভেঙে নিচ্ছি আর ডিমটার মধ্যে এখন দিয়ে দিচ্ছি 1/3 কাপের মতো চিনি। চিনিটা আপনারা বুঝে যতটুকু দরকার ততটুকু দিতে পারেন। আর দিচ্ছি ভ্যানিলা এসেন্স 1 চামচের মতো। এখন এগুলোকে আমি ভালোভাবে মিক্স করে নিচ্ছি। ডিমটাকে চিনির সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। ডিমটা যত ভালোভাবে ফেটিয়ে নেওয়া যাবে পুডিংটা তত ভালো হবে। ডিমটা ফেটানো হয়ে গেছে। এখন আমি এই ডিমটাকে এখানে যে 1 কাপ দুধ নিয়েছি এই দুধের সাথে ফেটানো ডিমটা দিয়ে এটাকে ভালোভাবে দুধের সাথে মিশিয়ে নিতে হবে। আমি আবারও বলছি, এটাকে যত ভালোভাবে ফেটানো যাবে মিশিয়ে নেওয়া যাবে পুডিংটা তত ভালো হবে। এখন যে পাত্রে পুডিংটা বানাবো দুধটাকে ওই পাত্রের মধ্যে নিয়ে নিব।
যে পাত্রটা আমি পুডিংয়ের জন্য নিয়েছি, এখন এটাতে আমি ডিমের মিশ্রণটা ঢেলে দিচ্ছি। তবে ঢেলে দেওয়ার আগে এটাকে একটু ছেঁকে দিতে হবে, যেন কোনো লাম্পস থাকলে এটা ছাঁকনিতে রয়ে যায়। আপনারা দেখতে পাচ্ছেন নিচে একটু ডিম আর একটু চিনি রয়ে গেছে, আর এটা ছাঁকনিতে চলে এসছে। এখন এটাকে আমি চুলায় পুডিংটা বানিয়ে নিব। আমি চুলায় পুডিংটা বানানোর জন্য এখানে একটা প্যান বসিয়ে নিয়েছি। এখন প্যানটার মধ্যে আমি একটা কিচেন তাওয়াল দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে যে কোনো ধরনের কাপড় দিয়ে নিতে পারেন, যেন বাটিটা যখন আমি বসাবো বাটিটা যেন নড়ে না যায় যখন জলটা ফুটে উঠবে। এখন আমি পুডিংয়ের জন্য যে বাটিটা নিয়েছি এটাকে বসিয়ে দিলাম, আর এখানে আমি এখন আস্তে করে জলটা দিয়ে দিব। আর জলটা বাটিটার যেন মাঝামাঝি জলটা থাকে, এতটুকু পরিমাণে জল দিতে হবে। এখন চুলাটাকে আমি বাড়িয়ে দিচ্ছি জলটা ফুটে ওঠা পর্যন্ত। জলটা যখন ফুটে উঠবে তখন আমি মাঝারি আঁচে দিয়ে পুডিংটা বানাবো। আর পুডিংটাকে আমি 30 মিনিটের জন্য চুলায় রেখে দিব। এখন এটাকে আমি ঢেকে দিব। বাটিটাকে ঢেকে দেওয়ার জন্য এখানে একটা ফয়েল পেপার নিয়েছি। এখন ফয়েলটাকে দিয়ে বাটিটার মুখটা ভালোভাবে ঢেকে দিব, যেন বাটিটার ভিতরে কোনো রকমের বাতাস ঢুকতে না পারে। ভালো করে এটাকে বন্ধ করে দিতে হবে। আপনারা চাইলে স্টিলের যে কোনো ঢাকনা দিয়েও এটা ঢেকে দিতে পারেন, কিন্তু খেয়াল রাখতে হবে যেন কোনো বাতাস ঢুকতে না পারে। এখন আমি আরেকটা ঢাকনা দিয়েও আবার ঢেকে দিচ্ছি। আর ঢাকনাটার যে ছিদ্র আছে এটাকে আমি একটা টিস্যু দিয়ে একটু বন্ধ করে দিচ্ছি, যেন ভিতরের বাতাসটা বের হয়ে না আসতে পারে। আর চুলাটাকে আমি বাড়িয়ে রেখেছি। যখন এটা জলটা ফুটে উঠবে তখন আমি এটাকে কমিয়ে মাঝারি আঁচে দিয়ে নিব। আর এটা 30 মিনিটস আমি রেখে দিচ্ছি। 30 মিনিটের মতো এটা হয়ে গেছে। এখন আমি এটাকে একটু দেখে নিচ্ছি। আমি উপরের ঢাকনাটা সরিয়ে একটু দেখে নিচ্ছি এটা কেমন হয়েছে। এটাকে এখন আমি একটা টুথপিক নিয়েছি, এটা হয়েছে নাকি ঠিকভাবে দেখার জন্য। টুথপিকটা দিয়ে আমি এটা একটু দেখে নিলাম। এটা প্রায় হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এটা এখন হয়ে গেছে। এটাকে আমি নামিয়ে এখন ফ্রিজে 2 ঘন্টার জন্য রেখে তারপর এটাকে দেখিয়ে দিব। এটাকে এখন আমি নামিয়ে নিচ্ছি। 2 ঘন্টা হয়ে গেছে। এটাকে আমি ফ্রিজ থেকে এখন নামিয়ে নিয়েছি। আর এটা পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে।
এখন এটাকে আমি দেখিয়ে দিব কিভাবে পরিবেশন করব। প্রথমে আমি একটা নাইফ নিয়ে নিয়েছি, এটাকে এখন আমি বাটিটার নিচ পর্যন্ত নাইফটাকে নিয়ে এটাকে আমি সবটা ঘুরিয়ে এটাকে কেটে নিচ্ছি। এটাকে আমি সব দিক থেকে ভালোভাবে উঠিয়ে নিয়েছি। এখন এটাকে আমি যে প্লেটটা নিয়েছি, প্লেটটা বাটিটার উপরে দিয়ে এটাকে আমি এখন উল্টে নিয়েছি। এটাকে আমি একটু নাইফটা দিয়ে উঠিয়ে নিচ্ছি। ওয়াও, আপনারা দেখতে পাচ্ছেন এটা কেমন হয়েছে। আমি এখন এক সাইড থেকে একটু কেটে এটাকে দেখিয়ে দিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন আশা করি আপনাদের আমার এই রেসিপিটা ভালো লাগবে। আজকে আমি এটা চুলায় করে দেখিয়েছি, অন্য আরেক সময় আমি এটা ওভেনে কিভাবে করতে হয় সেটা দেখিয়ে দিব। রান্নাগুলো শেষ হয়ে গেছে আর আমি রান্নাগুলোকে পরিবেশন করেছি। আপনারা দেখতে পাচ্ছেন রান্নাগুলো কেমন হয়েছে। আমার রান্নাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে আর আপনারা যদি বাসায় আমার রান্নাগুলো দেখে ট্রাই করে থাকেন, তাহলে আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন রান্নাগুলো কেমন হয়েছে। আর আমার রান্নাগুলো যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।